মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন ঘরে বসে, অন্য কারো সাহায্য ছাড়া, নিজের হাতের মোবাইল ফোন দিয়ে, স্মার্টফোন দিয়ে। তাহলে চলুন কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, সেলফ রেজিস্ট্রেশন, সেই প্রক্রিয়া দেখাবো। বন্ধুরা, আপনারা দোকানে যান, 50 টাকা 100 টাকা বা কাস্টমার কেয়ারে যান, 50 টাকা 100 টাকা জমা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়। আর এই ভুল করতে পারেন, আপনি নিজেই সম্পূর্ণ ফ্রিতে আপনার এনআইডি কার্ড এবং নমিনি এনআইডি কার্ড এবং হাতে একটা টাচ মোবাইল থাকলে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটন অন করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্ট নিজে খোলার জন্য আপনাকে বিকাশ অ্যাপটি গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে হবে এবং অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। ডাউনলোড করে আপনি যেই মোবাইল নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইল নম্বরটা সাথে থাকতে হবে। সাথে থাকার পর অ্যাপসের পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যাপসের পারমিশন অ্যালাউ করে সম্পূর্ণ অ্যাক্সেস করে দেবেন, আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অপশন থেকে খুলতে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা বাংলাদেশে না, বিদেশ থেকেও আপনার হাতের এনআইডি কার্ড যদি সাথে থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এই পরবর্তী ধাপে ক্লিক করে ক্লিক করার পর বিকাশ নাম্বার পরিবর্তন করুন। এই অপশনে বিদ্যুৎ অপশনে ক্লিক করবেন। বাইরে থেকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশন ক্লিক করবেন। আপনি যেই নাম্বারে খুলতে চান সেই নাম্বারে এই যে বাংলাদেশ লেখা আছে, এখানে আপনি কান্ট্রি কোডটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা বিকাশ নাম্বার পরিবর্তন করে এই অপশন থেকে আপনি এগিয়ে যান অপশন থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন নতুন অবস্থাতে। কোন দেশে আপনি থাকেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব যেখানে থাকেন না কেন এখান থেকে কোড সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার বর্তমান যে মালয়েশিয়া যেটা আছে সেই নাম্বারটা ব্যবহার করে আপনি পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। নাম্বারটা উঠাবেন, মালয়েশিয়া নাম্বারটা উঠিয়ে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। মনে রাখবেন একটা কথাই, বিদেশ থেকে আপনি এই বিকাশ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে বিকাশ নম্বর পরিবর্তন এই যে এই অপশনে আগে যেতে হবে। প্রথমে অ্যাপসে ঢুকেই এই অপশনে গিয়ে আপনি এগিয়ে যান অপশন যাবেন। তারপরে এখান থেকে আপনি এনআইডি কার্ড দিয়ে যেই দেশে থাকেন সেই দেশের কান্ট্রি কোড সিলেক্ট করে মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এই যে কান্ট্রি কোড সিলেক্ট করবেন, কান্ট্রি কোড সিলেক্ট করার নম্বর দেবেন এবং পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার ওটিপি প্রদান করা হবে। যেই নম্বর আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান সেই নম্বরে ওটিপি যাবে। ওটিপি আপনার যেই মোবাইলে সিমটা থাকবে সেই মোবাইলে অটোমেটিক পারমিশন অ্যালাউ করে দিলে ওটিপি ভেরিফাই হয়ে যাবে। ওটিপি না, প্রথমে আপনাকে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ, আপনি যদি স্টুডেন্ট মানে 14 বছর থেকে 18 বছর হলে জন্ম নিবন্ধন দিয়ে এই বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে। আর এখানে যদি আপনার বয়স 18 উপরে হয় তাহলে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলতে হবে। এখানে আপনার বাংলাদেশে হোক আর বিদেশে হোক একই সিস্টেমে খুলতে হবে। তারপর আপনাকে সরাসরি ওটিপি যাবে, আপনার যেই মোবাইল নম্বর আপনি প্রবেশ করছেন সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপি অটোমেটিক পারমিশন অ্যালাউ করে দিলেই আপনার ভেরিফাই হয়ে যাবে, পরবর্তী ধাপে চলে যাবে। অপেক্ষা করতে হবে, ওটিপি আসলে পারমিশন অ্যালাউ করে দেবেন। ভেরিফাই করে পারমিশন অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। অ্যালাউ বাটন ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, যেখানে আপনাকে শর্তসমূহ দেখানো হবে। আপনি আমার সম্মত আছে এই অপশনে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। তারপরে পরবর্তী ধাপে ক্লিক করলে এখানে দেখানো হবে যে এনআইডির ছবি তুলুন। এই অপশনে ক্লিক করবেন। 3টি ধাপ পূরণ করতে হবে মোট। আপনার চেহারার ছবি তুলতে হবে, এনআইডির ছবি তুলতে হবে এবং এনআইডির সম্পূর্ণ তথ্যগুলো দেখানো হবে। এই তথ্য দেবেন। এনআইডিটা আপনার পিছনে ধরে তারপরে গোল বাটনে ক্লিক করার পর এখানে এরকম দেখাবে যে সাবমিট করুন। সাবমিট ক্লিক করুন অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশন ক্লিক করে প্রসেস নেবে, একটু প্রসেসিংয়ের পর দেখাবে সাবমিশন কমপ্লিট করার পর আপনার এনআইডির সম্পূর্ণ তথ্যগুলো দেখানো হবে এবং যাচাই করা হবে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলোই যে দেখানো হবে। তারপর আপনি যদি রক্তের গ্রুপ থাকে সেটা দিয়ে দেবেন, আর যদি না থাকে সমস্যা নেই। আপনার সম্পূর্ণ তথ্য ঠিক থাকলে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, লিঙ্গ।
আয়ের উৎস সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু বিদেশে থেকে এই অ্যাকাউন্টটা খুলবেন বা যদি বা তাহলে আপনি ব্যক্তিগত সঞ্চয়, বেতন, সম্পত্তি, ভাড়া প্রাপ্তি, বিনিয়োগ, লভ্যাংশ আপনি বেতন দিয়ে দেবেন। যেহেতু বিদেশ থেকে আপনি অ্যাকাউন্টটা খুলবেন, একটা বেতন আসবে, আনুমানিক মাসিক আয় আপনার দিয়ে দেবেন 20 থেকে 50,000 টাকা। পেশা আপনি দিয়ে দেবেন, আপনি আত্মকর্মসংস্থান দিয়ে দেবেন, কারণ আপনি নিজেই তো ওখানে কাজ করেন। তারপর পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। এই সকল তথ্য দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলে সেলফির অপশন আসবে। এখানে আপনাকে সেলফি তুলতে হবে সরাসরি। ছবি তোলার জন্য আপনাকে 4 পাশ পর্যন্ত আলো থাকতে হবে। ফ্রেমের ভিতরে আপনার চেহারা মুখমণ্ডল থাকতে হবে। স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন ছবি তোলার জন্য। তাহলে আপনার 3বার চোখের পলক ফেলে সোজা হয়ে দাঁড়ালে আপনার ছবিটি তোলা হয়ে যাবে। ছবি তোলার জন্য আপনি রেডি হয়ে থাকলে ছবি তুলে নিয়ে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার ক্যামেরা আসবে, ফেসটা দেখাবেন। তোলা হয়ে গেলে প্রসেসিং অপশন থাকবে, তারপরে দেখানো হবে যে আপনার ছবিটা তোলা হয়ে গেছে। অনুগ্রহ করে নিশ্চিত করে নিয়ে আপনার 48 ঘন্টা পর্যন্ত SMS যাবে এবং নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট কী অবস্থায় আছে, খোলা হয়েছে কিনা, পিন পাঠিয়ে দেওয়া হবে অন টাইমভাবে এবং ভেরিফিকেশন ব্যর্থ জানানো হবে যে কীভাবে আপনার এইটা হয়েছে, অবস্থানে আছে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, নিজেই আপনার অন্য কাজ। তাই বন্ধুরা, যদি ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দিন। পরবর্তীতে ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলেই।